চ্যানেলে। আজ আমি পড়াবো হ্যাভ ভার্ব এবং বি ভার্বের মধ্যে পার্থক্য। বি ভার্ব কোথায় বসে আমি গত ক্লাসে পড়িয়েছি, হ্যাভ ভার্ব কোথায় বসে এটাও আমি গত ক্লাসে পড়িয়েছি। তো তোমাদের যে হ্যাভ ভার্ব এবং বি ভার্বের মধ্যে যে পার্থক্য, সেন্টেন্সগত পার্থক্য বা বাক্যগত পার্থক্য, সেই পার্থক্যটা আমি আজকে তোমাদের বোঝাবো। তোমরা অবশ্যই সেই পার্থক্যটা ভালো করে বুঝবা। হোয়াইট বোর্ডে লক্ষ্য রাখুন। আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, আই হ্যাভ টু গো স্কুল। আই হ্যাভ টু গো স্কুল। আমি লিখলাম আই অ্যাম টু গো স্কুল। এই দুটো আমি সেন্টেন্স লিখলাম, বেশি লিখলাম না। এই দুটো সেন্টেন্সের মধ্যে আমাকে পার্থক্য নির্ণয় করতে হবে। এই সেন্টেন্সটার মানে কি? এই সেন্টেন্সটার মানে হচ্ছে আই মানে জানি না, আমি সাবজেক্ট, এটা ভার্ব, হেল্পিং ভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন, এটাও একটা ভার্ব, এটা হচ্ছে তোমার নাউন। এরকম এইটাও এটা একটা। তো আই হ্যাভ টু গো স্কুল মানে আমি স্কুলে যাব, এটা আমার পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা কি? সেই পরিকল্পনার মধ্যে নিশ্চয়তা আছে যে আমি নিশ্চয় এই স্কুলে যাব, আমি সে আমাকে কেউ আটকাতে পারবো না, আমি যাবই। আর আই অ্যাম টু গো স্কুল, আমার পরিকল্পনা আছে স্কুলে যাওয়ার, কিন্তু সেই পরিকল্পনাটা কিরকম যে আমি যেতেও পারি না যেতেও পারি। তাহলে এই সেন্টেন্স দুটোর মধ্যে মেন পার্থক্য হলো তোমার এই যে উপরে যে সেন্টেন্সটা আছে আই হ্যাভ টু গো স্কুল মানে আমি স্কুলে যাবই, আমাকে কেউ বাধা দিলেও শুনবো না, আমি যাবই। আর আই অ্যাম টু গো স্কুল মানে আমি স্কুলে যাবো, কিন্তু সেই যাওয়াটা আমার যেতেও পারি না যেতেও পারি।